ভবিষ্যতে ধনী মানুষের লক্ষ্য আর বেশি টাকা কামানো নয়, তখন তারা নিজের ইচ্ছায় আন্ডারগ্রাউন্ড সিটি নামের এক ধরনের কারাগারে গিয়ে বাস করতে শুরু করে। সেখানে জীবন চলে খুব কঠোর নিয়মে, সময় মতো ওঠো এবং সময় মতো খাও, এমনকি বাথরুমে যাওয়ার ওপরেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। এই উচ্চবিত্ত মানুষের কাছে তখন একটাই জিনিস সত্যিকারের মূল্যবান, যা স্বাস্থ্য। কারণ পৃথিবী এতটাই দূষিত হয়ে গেছে যে বাকি মানুষ কেবল আন্ডারগ্রাউন্ড এলাকায় বেঁচে থাকতে পারে, এবং তাদের মধ্য থেকে অতি অল্প কিছু ভাগ্যবান মানুষকে এলোমেলোভাবে নির্বাচন করা হয়, যাদের পাঠানো হয় আইল্যান্ড নামে স্বর্গ সদৃশ এক জায়গায়। বলা হয় ওটাই একমাত্র জায়গা যা এখনো দূষণের প্রভাব থেকে মুক্ত। আন্ডারগ্রাউন্ড জীবনে খাওয়া দাওয়া ও থাকার জন্য সব ব্যবস্থা থাকলেও মানুষ তবুও বাইরের পৃথিবীকে মনে করে। প্রকৃতি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা মানুষের স্বভাবজাত, এবং এটা নিশ্চিত সত্য। একটা গ্রুপ থাকে যারা লটারি ছাড়াই আইল্যান্ডে যেতে পারে, কিন্তু শুধু তখনই যখন একটি মহিলার প্রসব করানোর জন্য প্রস্তুতি নিতে হয়। কিন্তু এই চমকহীন কঠিন আন্ডারগ্রাউন্ড জীবনের নিচে লুকিয়ে থাকে এক বিশাল রহস্য। আর লিঙ্কন সেখানে থাকে এক মানুষ যে এখানে আসতে 3 বছর হয়ে গেছে। প্রতিদিন সকালে লিঙ্কনকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। একদিন যখন লিঙ্কন টয়লেটে যায়, তখন সিস্টেম তাকে সতর্কবার্তা দেয় যে তার ইউরিক অ্যাসিড লেভেল খুবই বেশি। সিস্টেম লিঙ্কনকে খাবারের ডায়েট পরিবর্তন করার পরামর্শ দেয়। এই কথা শুনে লিঙ্কন ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ স্বাস্থ্যের সমস্যা থাকলে লটারিতে অংশ নেওয়ার অধিকার হারিয়ে যায়। তাই লিঙ্কন ভাবে যে পুরো শরীরের পরীক্ষা করানোর দরকার। লিঙ্কন তখন মেডিকেল সেন্টারের দিকে রওনা হয়। রাস্তার পাশে বড় স্ক্রিনে হঠাৎ আজকের লটারি বিজয়ের নাম ভেসে ওঠে। সেই ব্যক্তি মাত্র 6 মাস আগে এখানে আসে। আনন্দে লোকটি পাগল প্রায় হয়ে যায়, কিন্তু আরেকজন মানুষ রাগে এসে স্ক্রিনটা ভেঙে ফেলে। লিঙ্কন মেডিকেল সেন্টারে পৌঁছে নিজের সমস্যার কথা ডাক্তার কার্লকে জানায়। কার্ল তখন তার পুরো শরীর স্ক্যান করে। তারপর কার্ল একটি ধাতব নলের মতো টিউব বের করে লিঙ্কনের মুখে ডজন খানেক ন্যানো স্পাইডার ফেলে দেয়। সেগুলো মুহূর্তেই লিঙ্কনের চোখের ভেতরে ঢুকে পড়ে। শরীরের ভেতরে সেই ন্যানো স্পাইডারগুলো তার প্রতিটি অঙ্গ পরীক্ষা করতে শুরু করে। 24 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যায়, এবং পরীক্ষার পর সেগুলো প্রসাবের সঙ্গে শরীর থেকে বের হয়ে যাবে। রিপোর্টের অপেক্ষা করতে করতে লিঙ্কন কাজে চলে যায়। লিঙ্কন তার সহকর্মীদের বলে জীবন কতটা বোরিং এবং সীমাবদ্ধ। সবাই একই খাবার খায়, একই রুটিন অনুসারে চলে, সবাই সাদা কাপড় পরে, এবং তাদের একটাই কাজ থাকে পুষ্টি ঘন তরল ইনজেক্ট করা। কিন্তু কেউই জানতে পারে না সেই তরল আসলে কোথায় যায়। হঠাৎ তখন ম্যারি নামের একটি মেয়ে অচেতন হয়ে পড়ে যায়। লোকেরা ছুটে এসে ম্যারিকে তুলে নিয়ে যায়, কারণ ম্যারি গর্ভবতী থাকে এবং শিশুর জন্ম দিতে চলে। ম্যারি খুব খুশি থাকে, কারণ এর মানে হলো ম্যারি আইল্যান্ডে যাওয়ার সুযোগ পাবে। সবাই ম্যারিকে অভিনন্দন জানায় এবং তাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়। ঠিক সেই সময় লিঙ্কন চতুরতার সাথে তার কম্পিউটার বন্ধ করে দেয় এবং অজুহাত দেখায় যে কম্পিউটার খারাপ হয়ে গেছে, রিপেয়ার করাতে হবে। তখন সুপারভাইজারের হঠাৎ ফোন আসে। সে তাড়াহুড়ো করে লিঙ্কনের হাতে চাবি তুলে দিয়ে বলে যে সে যেন নিজেই ইঞ্জিনিয়ার এনে ঠিক করিয়ে নেয়। তারপর লিঙ্কন তার বন্ধু ম্যাটের কাছে যায়। ম্যাট তখন প্রায়ই লুকিয়ে লুকিয়ে লিঙ্কনের সঙ্গে মদ পান করে। প্রতিবারই লিঙ্কনের মনে প্রশ্ন জাগে, এই দুনিয়া যখন দূষণে নষ্ট হয়ে গেছে, তখন মদ কোথা থেকে আসে? বাচ্চা জন্মানো দুষ্কর, প্রকৃতি প্রায় শেষ, তাহলে মদ তৈরি হবে কিভাবে? পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।